ওয়েলকাম ব্যাক টু আরজুস ক্লাস ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এ যারা নতুন উঠেছো, ফিজিক্স নিয়েছো, তাদের নিয়ে একটু আলোচনা করবো ফিজিক্সের সিলেবাস নিয়ে। ওকে, ফিজিক্সে কীরকম সিলেবাস আছে, তোমাদের ফিজিক্সে কী কী পড়তে হবে সেই সব নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে, তো দেখা যাক ফিজিক্সে কী কী আছে। ঠিক না, ফিজিক্সের সিলেবাস যেটা অফিসিয়াল যেটা সিলেবাস তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেইখান থেকে তুলেছি। সব স্কুলে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন সেম হবে। এবার কোনো স্কুল যদি আলাদা চেঞ্জ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ স্ট্রাকচারে পরীক্ষা হবে। আর সেটা হবে তোমাদের ফিজিক্সে 35 মার্কসের। এটা হবে সেমিস্টার 1। ওকে, 35 মার্কস হবে তোমাদের সেমিস্টার 2। টোটাল হয়ে যাচ্ছে তাহলে 70 মার্কস। আগেও কিন্তু রিটার্ন 70 মার্কসই হতো। আর বাকি যে 30 নম্বর পড়ে থাকছে সেটা হয়ে যাবে স্কুল দেবে প্র্যাকটিক্যালের মাধ্যমে। প্র্যাকটিক্যাল কী কী স্কুল দেবে সেটা জেনে যাবে। প্র্যাকটিক্যাল কী কী আছে ওই সব যে চ্যাপ্টারগুলো আছে আমাদের ইউনিট ডাইমেনশন চ্যাপ্টার থেকে, কিছু স্ক্রু গেজ আছে, তারপর ফ্রিকশন মাপা, সব তোমরা পড়তে পড়তে জেনে যাবে। এখান থেকে 30 নম্বর আছে স্কুলের হাতে, স্কুল থেকে দিয়ে দেওয়া হবে এটা। ওকে, প্র্যাকটিক্যালের খাতা বানাতে হতে পারে, তোমাকে খাতা বানাতে হবে একটা। প্র্যাকটিক্যাল খাতা হয়, প্র্যাকটিক্যাল খাতা তোমাদের ডেলি প্র্যাকটিক্যাল যেটা করছে সেটা লিখবে, সেই হিসেবে তোমাদের নম্বর পাবে। ওকে, এটা হয়ে গেল এখানকার কথা। এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি, এটাকে সাইডে রাখি। ওকে, দেখে নাও, এটা দেখো ক্লাস 11-এ সেমিস্টার 1 সেমিস্টার 2 থিওরি 70 নম্বর। ওকে, এটা বাদ দিচ্ছি, আমি এখান দিয়ে ডাইরেক্ট সিলেবাস চলে এসেছি। সিলেবাস দেখে নাও, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফিজিক্সের সিলেবাস কী আছে। ওকে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এখানে তোমাদের একটা চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউএনডি। ইউনিট অ্যান্ড ডাইমেনশনে আমার ইউনিট নিয়ে কথা হবে, লেন্থ মাস এসব নিয়ে ইউনিট নিয়ে কথা হবে, ওই সব চ্যাপ্টারটা আছে। আর ডাইমেনশন, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কী কোনো ডাইমেনশন আর ডাইমেনশন অ্যানালাইসিস এসব তোমার 9-এ পড়েছো, ওইগুলো আছে, ওর থেকে একটু উঁচু লেভেলে আছে। ওকে, এবার চলে আসি পরেরটায়। পরের চ্যাপ্টার হচ্ছে কাইনেমেটিক্স, গতিবিদ্যা। এটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে দেখতে পাচ্ছ টোটাল 12 নম্বর আসবে। এখানে সাইডে সাইডে মার্কসগুলো দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোয়েশ্চেন আসবে, এখান থেকে 12 নম্বরের কোয়েশ্চেন আসবে, তাই তো। ওকে, এখানে হচ্ছে একটা টপিক মোশন ইন 1 ডাইমেনশন, এটা মোশন ইন প্লেন, এটাকে মোশন ইন 2 ডাইমেনশনও বলা হয়। ওকে, 2 ডাইমেনশন মোশন, কারণ এখানে দুটো অ্যাক্সিস নিয়ে খেলা হয় বলে 2 ডাইমেনশন মোশন বলা হয়। এবার নেক্সট চলে আসে ল অফ মোশন। এখানে কিন্তু নিউটনের গতিসূত্র পড়ানো হবে তোমাকে। নিউটনের যে 3টে ল আছে, নিউটনের 3টে ল নিয়ে এখানে কথা হবে, ওর নিউমেরিক্যাল আছে। এখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারে বেশিরভাগ তোমার চ্যাপ্টার নিউমেরিক্যাল বেস পাবে। নিউমেরিক্যাল কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, নিউমেরিক্যাল প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল ছাড়া কিন্তু পারবে না। এবার নেক্সট দেখে নাও, এখানে আছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওকে, ওয়ার্ক এনার্জি পাওয়ারে তোমাকে ওই ওয়ার্ক ডান এনার্জি নিয়ে কথা বলছে, কাইনেটিক এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, এইসব এনার্জি নিয়ে এখানে কথা বলা হবে। ওকে, দেখতে পাচ্ছ ওয়ার্ক এনার্জি থিওরিমও আছে, এর মধ্যে পাওয়ার আছে, এইসব নিয়ে কথা বলা হবে। এবার নেক্সট চ্যাপ্টার দেখে নাও তোমরা একটুখানি, সেটা হচ্ছে মোশন অফ পার্টিকেল ইন রিজিড বডি। এখানে কিন্তু রোটেশনাল মোশন, এইসব সার্কুলার মোশন, এইসব চ্যাপ্টারগুলো আছে। সেন্টার অফ মাস, তারপর এখানে আমি রোটেশনাল মোশন মেন চ্যাপ্টার, রোটেশন, আর এখানে সার্কুলার মোশন আছে, এখান থেকে 7 নম্বরের কোয়েশ্চেন আসবে। ওকে, এই হলো আমাদের মেন চ্যাপ্টার। আর ফর সেমিস্টার 1 তোমাদের বলে দিলাম আমি যে 70 মার্কসের কোয়েশ্চেন হবে, প্র্যাকটিক্যাল 30 মার্কস, আর রিমেডিক্যাল ক্লাস 10 আওয়ার্স। এইসব বাদ দাও, এগুলো স্কুলের ওপর ডিপেন্ড করছে। আর তারপর এখানে তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে 5 নম্বরের কোয়েশ্চেন। আর এখানে কিছু নেই। এবার সেমিস্টার 2 চলে আসছে। সেমিস্টার 1 এইটুকুই, সেমিস্টার 2 একটু বড়। ওকে, তো দেখে নিলে এইসবগুলোই আছে আমাদের সিলেবাসে, এর থেকে বেশি কিছু নেই, তোমাদের সবটা বলে দিলাম।